হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাশন করব, এটা হয়তো সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, কেননা বিভিন্ন ব্লকে কিভাবে এই কাজটা করছে, কিভাবে এই কাজটা তুলছে, তার উপর ডিপেন্ড করে আপনাদেরকে ডিসিশন নিতে হবে। কিন্তু স্পেশালি যদি আমি আমার নিজের ব্লকের কথা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো সবাই ফেস করছে, আমি বুঝতে পেরেছি। নিজেও প্রবলেম ফেস করছিলাম, তাই জন্য আমার এই ভিডিওটা বানানো। যদি কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তার যদি মনে হয় এটা আপনার হেল্পফুল হলো, আপনি এটার অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন সেভাবে আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ যদি মনে হয় যে আপনার ব্লক থেকে প্রবলেমটা সলভ হয়ে গেছে, করার প্রয়োজন নেই, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন। দেখুন, আমি 100 ডেজ টিভি প্রোগ্রাম সেই নিয়ে গুগল শিটে কী করে ফিল আপ করতে হবে, নিশ্চয়তে কী করে ফিল আপ করতে হবে, ফর্ম্যাটটা আছে সেই ফর্ম্যাটে যে বিভিন্ন পয়েন্টসগুলো দিয়েছে সেগুলো বলতে কী বোঝাচ্ছে, কী জানতে চেয়েছে, সেই নিয়ে কিন্তু আমার দুটো ভিডিও অলরেডি করা আছে। এবার কি হচ্ছে, যে টার্গেট রয়েছে ভালনারেবলের টার্গেট, সেই টার্গেটটা কিন্তু রিপোর্টে আপনি হয়তো আশাকর্মীকে দিয়ে হোম ভিজিট করাচ্ছেন, সেই মানুষগুলোকে স্ক্রিনিং করাচ্ছেন, তারা সাইন সিমটম ধরে ধরে তো স্ক্রিনিং করছে, কিন্তু রিপোর্টিং যখন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু রিপোর্টিংয়ে প্রবলেম হচ্ছে। কেউ হয়তো নিশ্চয়ই পোর্টালে আপলোড করছেন না, কেউ গুগল শিটেই করে রেখেছেন। মানে ব্যাপারটা এমন নয় যে আপনি গুগল শিটে করলেই হবে, নিশ্চয়তে করতে হবে না, না, আপনাকে নিশ্চয়তে কিন্তু অবশ্যই করতে হবে। এবার যদি কারোর ব্লক থেকে কেউ বলে থাকে যে ব্লক থেকে করে দিচ্ছে, যদি সত্যিই করে দেয় ব্লক থেকে কেউ ঠিক করে এটা করে দেয়, সেটা আলাদা ইস্যু। আদারওয়াইজ কিন্তু এটা প্রত্যেকজন সিএইচওকে কিন্তু এটা করতে হবে, এবং এটা ডেলি 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 রিপোর্টিং একটা পোর্টাল কিন্তু। তাই নিশ্চয়তা যদি না তুলে থাকেন, তাহলে কিন্তু আপনি যত স্ক্রিনিং হচ্ছে যাই হচ্ছে না কেন, সেটা কিন্তু আপনাকে পোর্টালে শো তো করার প্রশ্নই আসে না। হায়ার অথরিটি থেকে দেখবে যে আপনার কোনো কাজই কিন্তু হচ্ছে না। অথচ 100 ডেজ টিভি প্রোগ্রাম কিন্তু প্রায় শেষ হতে চলেছে, সবাই জানেন 24 মার্চ অবধি এটা চলবে। তাই রিপোর্টিংটা খুব ম্যান্ডেটরি। যারা কিনা পোর্টালে এখনও আপলোড করেন নিশ্চয়তে, তারা এটা করতে থাকুন, এবং ব্যাকডেট দিয়ে কিন্তু আপলোড আপনি করতে পারেন। ধরুন যে স্ক্রিনিং করেছে আশা দিদিমণিরা, যদি সপ্তাহে 3 দিন ডেলি করার কথা, যদি ডেলি হয় তাহলে ভালো, আপনাকে ডেলি ব্যাকে গিয়ে গিয়ে আপনাকে আবার আপলোড করতে হবে। আর যদি না হয় যে আপনি সপ্তাহে 3 দিন বা 4 দিন ওরা করে দিচ্ছে, সেই হিসেবে ডেটাগুলো আপনার কাছে নেওয়া আছে, আপনি তাহলে আপলোড করে দিতে পারেন। তাই আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে বুঝবেন আপনার টার্গেট কত, আর কিভাবে আপনি আপলোড করবেন, আর কিভাবে ব্যাকে আপলোড করতে হলে সেখানে কি করে করবেন, আপনি কতটা আপলোড করেছেন সেটা কি করে দেখবেন, সমস্তটা নিয়েই আমি এটা ডিসকাশন করছি। দেখুন, প্রত্যেকের ব্লগ থেকে নিশ্চয়ই কিছু একটা শিট শেয়ার করবে এরকমভাবে। শিট শেয়ার করবে, যেই শিটে কিন্তু আপনার ভালনারেবল, প্রথম যখন আশা দিদিমণিদেরকে জানতে চেয়েছিল যে আপনার ওখানে যে ভালনারেবলের ক্রাইটেরিয়া দেওয়া ছিল, বেশ কিছু ক্রাইটেরিয়া, 60 বছরের ঊর্ধ্বে, বিএমআই 18.5 বা তার কম, তারপরে ধরুন ডায়াবেটিস রয়েছে, তারপরে কোনো ইটভাটা বা ওরকম কোনো এরিয়াতে কাজ করে তারা, তারপরে স্মোকিং করছে, অ্যালকোহলের হ্যাবিট রয়েছে, সেরকম মানুষ কতজন আছে, সেই হিসেবে কিন্তু ওদের কাছ থেকে ভালনারেবল জানতে চেয়েছিল। মানে এই ক্রাইটেরিয়াগুলো থাকে, তাহলে বুঝতে হবে সে ভালনারেবল। এই ভালনারেবলের লিস্ট কিন্তু বানাতে বলা হয়েছিল, নাম দিয়ে ওরা পরপর লিস্ট বানিয়েছে। এবার সমস্ত আশা দিদিমণি বানানোর পর এক একটা সুস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে কতজন, মানে ওই এরিয়াতে টোটাল কতজন ভালনারেবল পাওয়া গেছে, সেই নামের লিস্ট কিন্তু সাবমিট করা হয়েছে। মানে অ্যামাউন্ট কতজন সেটা কিন্তু সাবমিট করা হয়েছে। সেই হিসেবে ব্লক থেকে কিন্তু এরকম একটা শিট আপনাদেরকে নিশ্চয়ই শেয়ার করেছে। যদি এরকম শিট শেয়ার করে থাকে, যেমন কিনা আমি বনগাঁ ব্লকের কথা যদি বলি, তারা কিন্তু শেয়ার করেছে। যদি শেয়ার করে থাকে তাহলে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার এখানে ভালনারেবল ইন্ডিভিজুয়াল কত। ধরুন এটা যদি আমি বলি, দেখুন ভালনারেবল ইন্ডিভিজুয়াল এই যে ইয়েলোতে দেওয়া আছে, এটা কিন্তু ভালনারেবল ইন্ডিভিজুয়াল কত, 1579। এটা ভালনারেবল ইন্ডিভিজুয়াল 1579 হচ্ছে আমার ভালনারেবল ইন্ডিভিজুয়াল। তার মানে আমাদের টার্গেট হবে এই ভালনারেবল ইন্ডিভিজুয়াল যতজন আছে ততজনকে কিন্তু স্ক্রিন করা। কিসের জন্য স্ক্রিন করা? টিউবারকুলোসিসের সিমটম কিছু আছে কি না সেটার জন্য কিন্তু স্ক্রিন করা হচ্ছে উদ্দেশ্য। এবার 1579 আপনার এবার করতে হবে কি, প্রত্যেকটা আশা দিদিমণি দিয়েছেন ভালনারেবল, তাদের কাছে লিস্ট আছে, তাদেরকে বলতে হবে আপনি 2টো বাড়ি বা 3টে বাড়ি করে এই সময়ের মধ্যে আপনাকে কভার করতে হবে। সে এই সময়ের মধ্যে কভার করলে তার কতজন বেনিফিশিয়ারি আছে, কতজন ভালনারেবল আছে সেটা তিনি জানেন। তাহলে এত দিনের মধ্যে কভার করতে হলে তাকে কজন করে স্ক্রিন করতে হবে সেটা তো আপনি নিজেই বুঝতে পারবেন, আশা দিদিমণিকে বলে দেবেন। সেই হিসেবে আশা দিদিমণিরা কিন্তু হাউস ভিজিট করবে, করে সেই মানুষগুলোকে স্ক্রিন করবে। এবং স্ক্রিন করার পর শুধু শুধু সেখানেই কাজ শেষ নয়, যদি স্ক্রিন করে কোনো সিমটোমেটিক পায়,
তাহলে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রে টিবি যে রেফারেল যে স্লিপ আছে সেই রেফারেল স্লিপে লিখে স্ট্যাম্প করে সুন্দর করে আপনি আপনার রেজিস্ট্রেশনটাকে নোট ডাউন করে তার হাতে স্লিপ দিয়ে দেবেন দুটো, একটা ফেসিলিটি কপি রইল আপনার কাছে, আর দুটো দেবেন, একটা ল্যাব কপি আর একটা পেশেন্ট কপি। সেটা নিয়ে আপনি কি করবেন, আপনার যে পিএসসি আছে যেখানে মাইক্রোস্কোপিক সেন্টার যেখানে রয়েছে সেখানে যে দাদা আছে দাদাকে ফোন করে আপনি জেনে নিলেন কবে তিনি থাকছেন কনফার্ম, সেই হিসেবে আপনি পেশেন্টকে কনভে করে দেবেন। পেশেন্ট তখন ওখানে গিয়ে কফ দিয়ে আসবে। এই যদি স্পুটাম যে কালেক্টর স্পুটাম যে কন্টেইনার সেটা যদি আপনার কাছে দেওয়া থাকে, আপনি পেশেন্টকে সেটা দিয়েও রেডি করে দেবেন এবং তাকে প্রপার ইনস্ট্রাকশন দিয়ে পাঠাবেন সেখানে গিয়ে যাতে ফিরে আসতে না হয়। এটা কিন্তু আপনার কাজ। এবার 1579 যদি আপনার থাকে, তাহলে আপনি যদি এতদিন ধরে রিপোর্ট করে থাকেন তাহলে আপনি সেখানে চেক করে নিতে পারেন যে আপনার কতগুলি রিপোর্ট অলরেডি এন্ট্রি হয়েছে। তাহলে আপনাকে নিশ্চয় খুলতে হবে। নিশ্চয়তে সার্চ করলে নিশ্চয় খুললেন। যাদের ক্ষেত্রে যারা একদমই এন্ট্রি করেননি তারাও একবার দেখে নেন কীভাবে করবেন। এরকম যদি আসে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনাকে ব্লক থেকে প্রত্যেকের জন্য আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। নিজের ইউজার নেম বা আইডি বসালেন, এখানে পাসওয়ার্ড বসালেন, আমার অলরেডি বসানো আছে বলে রয়ে গেল। এবার আপনি লগ ইনে ক্লিক করুন। ইউ আর আনঅথরাইজড, ক্লিক হ্যাড টু গো টু লগ ইন পেজ। আচ্ছা, ক্লিক করলাম, এলো, আবার ক্লিক করি। হলো। এবার দেখুন ইউ আর অলরেডি লগড ইন, ক্লিক হেয়ার টু গো টু ওভারভিউ পেজ, এখানে ক্লিক করুন। করলে এরকম ইন্টারফেস খুলে যাবে। যদি আপনি মোবাইলে করে থাকেন তাহলে এই ক্ষেত্রে দেখুন এরকম এরকম তিনটা ডট থাকবে, এখানে ক্লিক করবেন। করলে দেখা যাবে এখানে আপনার এখানে কিন্তু শো করবে যে আপনার ডেস্কটপ ভিউতে ক্লিক করবেন, তাহলে সেম এরকম ইন্টারফেসই আপনার খুলবে মোবাইলেও। এখানে ডটে ক্লিক করবেন, এখানে দেখবেন ডেস্কটপ ভিউ, ওখানে ক্লিক করবেন। করলে এরকম ইন্টারফেস আপনার মোবাইলেও খুলবে। যদি খুলে যায় তাহলে আপনি এখানে কি করলেন, এবার নিশ্চয় রিপোর্টে ক্লিক করুন। নিশ্চয় রিপোর্টে ক্লিক করলেন। এবার 100 ডেজ টিবি ক্যাম্পেইন, এখানে ক্লিক করুন। এখানে 2 নম্বর ফর্ম 2 হয়ে গেল। এইবার আপনি কি করলেন, আপনি প্রিভিয়াস রিপোর্টগুলো দেখবেন। এন্ট্রি তো করবেনই, প্রিভিয়াস রিপোর্ট দেখবেন। এই এন্ট্রি করার সময় যেটা একটা জিনিস সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার জায়গা, নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেইন। এইটা হচ্ছে মেইন জায়গা। সেটা কি আপনার আছে 1579 টার্গেট, মানে 1579 ভালনারেবল, যেটা আশা দিদিমণিরা দিয়েছেন। আপনাকে কি করতে হবে, এই প্রোগ্রামের মধ্যে চেষ্টা করতে হবে, নয় করতেই হবে, আশা দিদিমণিকে বলতে হবে যেই ভালনারেবল লিস্টটা আপনারা দিয়েছেন সেই ভালনারেবলের প্রত্যেকটা মানুষকে আপনাকে স্ক্রিন করতে হবে। স্ক্রিন করে তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডিসাইড করতে হবে তাকে আপনি কী করবেন, এবং সেটা রিপোর্টিংয়ে কিন্তু তুলতে হবে। এবার এখানে দেখুন ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দিস ক্যাম্পেইন, এখানে আপনি বসাতেন। এখানেই হচ্ছে এটা আসল জায়গা। এটা তারপরে বাকি যেগুলো আছে সেগুলো তো রয়েছে। এইবার এখানে দেখুন ভিউ রিপোর্ট। আপনি যদি এবার দেখেন যে আপনি কি রিপোর্ট কতগুলো করেছেন, তাহলে আপনাকে কিন্তু এখানে ডাটা এন্ট্রি না হয় এখানে ভিউ রিপোর্টে ক্লিক করতে হবে। ভিউ রিপোর্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস খুলবে। এবার আপনার যদি মনে হয় যে আমি ফেব্রুয়ারি মাস থেকে তো শুরু হয়েছে, আমি ফেব্রুয়ারি মাসের রিপোর্টটা আগে দেখি, তাহলে ফেব্রুয়ারি অলরেডি করা আছে, আপনি ডাউনলোড এক্সেল, এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে, এটা ক্লিক করুন, খুলে যাবে। দেখুন তাহলে এখানে কি আছে দেখুন, ডেট অফ রিপোর্টিং 1/2/19/2 আর 5/2 এটা আছে। এবার আপনি এখানে টোটাল ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিন কত হয়েছে দেখুন, 33,709 আর 29। এই ডেটাটাকে আপনি নিয়ে নিন, কোথাও রেকর্ড করে নিন, কোথাও তুলে নিন, নোট ডাউন করুন। গেল, এটা আমার কি গেল, এটা ফেব্রুয়ারি গেল। এবার কাজ হবে কি, আপনাকে মার্চ চলছে, মার্চটাও আপনাকে ডাউনলোড করে নেওয়া, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতগুলো এন্ট্রি করেছেন। এবার আপনি মার্চে ক্লিক করলেন, আবার ডাউনলোড এক্সেল, ক্লিক হেয়ার টু ডাউনলোড, আবার হলো ডাউনলোড, আবার ক্লিক করুন। এখানে দেখুন চেক করে দেখুন এখানে কত আছে 178, তার মানে গেল কি 33,709,29,178। এগুলোকে আপনি এবার যোগ করে নিন যে কতগুলো আপনার হয়েছে।
যোগ করে যেমন এখানে হয়েছে 949, তার মানে টার্গেট হচ্ছে 1579, এখানে হচ্ছে 949। তাহলে বাকিগুলো কিন্তু এখনও বাকি রয়ে গেছে। যদি 1549 হয়, যদি 1579 হয়, টার্গেটটা 1579 মাইনাস 949, তাহলে এখনও 630টা কিন্তু টার্গেট ফিল করা বাকি আছে। এবার আপনি কি করবেন? এবার আপনি ডাটা এন্ট্রিতে ক্লিক করুন। করলেন, করে এবার আপনি যে আপনি ওদের কাছ থেকে রিপোর্ট নিয়েছেন সেই রিপোর্ট দেখে আপনি এন্ট্রিটা করে দিন। আর যদি মনে হয় না আমি ব্যাকে গিয়ে এন্ট্রি করবো, আমার অনেকদিন এন্ট্রি করা হয়নি, তাহলে দেখুন এখানে এই যে এখানে ক্লিক করুন। ক্লিক করলেন, করলে দেখুন যেই ডেটে আপনি এন্ট্রি করতে চান সেই ডেট আপনি ক্লিক করবেন, সেই ডেটে গিয়ে রিপোর্টটা বসিয়ে দেবেন। আর দেখুন আজকে যদি টুডে হয় 13 মার্চ, এবার আপনি আপনার যদি আশাকর্মীরা রিপোর্ট দিয়ে থাকে সেই রিপোর্টটা ওখান থেকে খুলবেন, খুলে আপনি এন্ট্রি করবেন। আশা দিদির মধ্যে নিশ্চয়ই আপনি ফরম্যাট দিয়ে রেখেছেন বা বলে রেখেছেন কীভাবে দেবে, তাহলে ওদের কাছ থেকে সেভাবে রিপোর্টটা নেবেন, রিপোর্ট নিয়ে কিন্তু আপনি এন্ট্রি করে দেবেন। এবার আমার ক্ষেত্রে যদি বলে থাকি এখানে স্ক্রিন নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি এরিয়া, সেটা কিন্তু আপনার 192, 192 বসালাম। নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ পাস্ট হিস্ট্রি অফ টিভি স্ক্রিন, পাস্ট হিস্ট্রি অফ টিভি কিনা কতজন আছে? কেউ নেই। হাউসহোল্ড কন্ট্যাক্ট তাহলে 0। ডায়াবেটিক কতজনকে পাওয়া গেছে? ডায়াবেটিক যেমন আমার পাওয়া গেছে 32, ওরা রিপোর্ট দিয়েছে আমাকে 32। বিএমআই 18.5 কম, নেই কেউ। 60 আফ কতজন আছে? 103, 103 জনের। স্মোকার কতজন আছে? স্মোকিং যেমন 108। অ্যালকোহল কতজন আছে? অ্যালকোহল 30 অনলি। প্রিজামটিভ টিবি আইডেন্টিফাইড কত? 4 জন। কনগ্রিগেট সেটিংসে কতজনকে পাওয়া গেছে? সেরকম কেউ নেই, 0। ভালনারেবল প্লাস জেনারেল স্ক্রিনড ডিউরিং দিস ক্যাম্পেইন। এইবার এক্ষেত্রে কিন্তু আপনার চলে আসবে যে ভালনারেবল কতজনকে, তারপরে ভালনারেবল এখানে বলা হয়েছে কতজনকে স্ক্রিন করেছে। হাই রিস্ক যাদের পেয়েছে ভালনারেবল তাদেরকে ওরা স্ক্রিন করেছে, কতজনকে ওদের মধ্যে স্ক্রিন করেছে। টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস স্ক্রিন ডিউরিং দিস ক্যাম্পেইন। এইবার তাদের মধ্যে কতজনকে স্ক্রিন করেছে ভালনারেবল প্লাস জেনারেল। এবার ওরা ফিল্ডে গেল, ফিল্ডে গিয়ে ওরা ভালনারেবল পেয়েছে। এখানে যেমন কি হচ্ছে নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি এরিয়া, তাহলে নাম্বার অফ ভালনারেবল এখানে আছে 192। এইবার এইখানে এই যে ভালনারেবল 192 হলো, 192, তার সাথে আবার জেনারেল কজনকে করেছে। এবার হতে পারে আপনার যে এনসিডি ক্লিনিক করছেন সেক্ষেত্রে কি আপনি আরও 10 জনকে করেছেন। যদি 10 জন হয় তাহলে 192 প্লাস 10, তাহলে কত হলো? 192 প্লাস 10 যদি হয় তাহলে 202কে স্ক্রিনিং করা হয়েছে। মানে আপনি এখানে ভালনারেবল তো আপনার আছে, অলরেডি দেওয়া আছে কতজন ভালনারেবল, 192 জন ভালনারেবলকে এখানে স্ক্রিন করা হয়েছে। তার সাথে আপনার ক্লিনিকে দেখা গেল এমন এসছে 20 জন, তাহলে 192 প্লাস 20 আপনি স্ক্রিন করেছেন, সেটা আপনাকে রিপোর্টে এখানে বসাতে হবে। তাহলে 192 যদি হয়, আমি আরও 20 জন যদি বসাই, 212কে আমি টোটাল স্ক্রিন করেছি, গেল। এবার নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাইড অ্যাজ প্রিজেন্টিভ ইউজিং সিমটম স্ক্রিনিং অর এক্স-রে, তাহলে এখানে আমি কি বললাম, ওখানে ওরা কিন্তু কতজনকে পেয়েছে? 4 জনকে সিমটোমেটিক পেয়েছে। এবার আপনি যে আরও 20 জনকে করেছেন তাদের মধ্যে কতজন পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে 4ই হবে। এখানে কতজনকে আপনি এক্স-রে করতে সাজেস্ট করেছেন? দেখা গেলো এক্স-রে কাউকে পাঠানো হয়নি, সিভিনাট কাউকে পাঠানো হয়নি। রেফার কতজনকে করা হয়েছে মাইক্রোস্কোপির জন্য? 4 জনকে করা হয়েছে। আর নিশ্চয়ই শিবির হেলথ, নিশ্চয়ই শিবির সেভাবে স্পেশালি নিশ্চয়ই শিবির করা হয়নি, জাস্ট ফিল্ডে গিয়ে করা হয়েছে, তাই 0। আর নিশ্চয়ই বাহন ডিপ্লয়েড 0। এবার আপনি রিপোর্টটা সাবমিট করে দিন। রিপোর্ট সাবমিট হয়ে গেল। এবার যদি রিপোর্ট সাবমিট আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনি এবার 100 ডেজ টিভি প্রোগ্রামে গেলেন, সেকেন্ড লিঙ্কে ক্লিক করলেন, কানেকশন নো ইন্টারনেট, আচ্ছা ইন্টারনেটের ইস্যু, বাট সেই সিমিলারলি আপনাকে যেমনভাবে বলা হয়েছে আপনি সেভাবে রিপোর্টের জায়গায় যাবেন। রিপোর্টের জায়গায় গিয়ে আপনি এক্ষেত্রে আপনি যে রিপোর্ট, নিশ্চয়ই রিপোর্টের ওখানে যাবেন, নিশ্চয়ই রিপোর্টে গেলেন, গিয়ে আপনি 100 ডেজ টিভি প্রোগ্রামে গেলেন। 100 ডেজ টিভি প্রোগ্রামে গিয়ে সেখান থেকে আবার আপনি ভিউ রিপোর্টে ক্লিক করলেন, করে দেখে নিলেন সেটা আপনার রিপোর্ট হয়েছে কিনা। যেহেতু রিপোর্ট সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে তাহলে অলরেডি আপনার ছিল কত? 949,
তার সাথে আজকে আবার 192 গেল। তাহলে বাকি কত থাকলো আপনি দেখে নিলেন। এবার আপনি আশাদিদিকে বললেন যে দিদিরা আপনারা চেক করে দেখুন যে এতজন বাকি আছে কিনা, টোটাল আপনাদের যতজন আছে ততজন যদি বাকি থাকে ওদেরকে আবার ভাগ করে দিন যে আপনারা ইমিডিয়েট কিন্তু এটা করে ফেলুন। আর যদি না হয়ে থাকে আপনি ব্যাক ডেটে গিয়ে আপনি রিপোর্টটা করুন। যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু মুশকিল হলো, যদিও আমার সমস্যাটা দেখানো হয়ে গেছে। যদি আপনাদের কিছু প্রবলেম থাকে আপনারা আমাকে মেসেজ করেন, আমি আবার যদি কনফিউশন থাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।